জ্বালানি খাতের দুর্নীতির সাথে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিচার করছে না অন্তর্বর্তী সরকার, উল্টো চেষ্টা করা হচ্ছে রাঘব বোয়ালদের রক্ষা। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের জ্বালানি নিয়ে সংলাপে এই কথা বলেছেন রাজনৈতিক দলের নেতারা। এ সময় মুনাফা নির্ভর জ্বালানির পরিকল্পনা থেকে সরে আসবারও আহ্বান জানায় ক্যাব। জ্বালানি খাতের নানা অনিয়মের বেড়াজাল থেকে এখনও যেন মুক্তি মেলেনি। দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবি উঠলেও রয়েছে দায় এড়ানোর অভিযোগ। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত সংলাপে বক্তারা বলেন, ক্যাপাসিটি চার্জের নামে সরকারি অর্থ হাতিয়ে নেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার, বরং লুটেরাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আর ক্ষমতায় আসলে জ্বালানি খাত নিয়ে নিজেদের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। শুধুমাত্র জ্বালানির ক্ষেত্রে নয়, বিদ্যুতের ক্ষেত্রে নয়, অর্থনৈতিক স্বনির্ভরতা, সম্মান, মর্যাদার প্রত্যেকটি জায়গাতে বিশ্বের দরবারে আমাদেরকে অন্তত এমন একটা জায়গায় নেবে, সেখানে আমাদের অন্তত পিছনে ফিরে তাকাবার প্রশ্ন উঠবে না। রাজনীতিবিদরা এবং আমলারা তারা কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক, কিন্তু এই সরকারের 14 মাসে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন দুর্নীতি বন্ধ করার বিষয়ে? রাষ্ট্রের দরকার ছিল যে এনার্জি সেক্টরে আপনি কম্পিটিশনের ভিতরে ন্যায্যতা নিয়ে আসবেন, পলিসি কনসিস্টেন্সি করবেন। সেটা না করে ইভেন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা কোম্পানিকে পলিসির ওভারওয়েলমিং অপরচুনিটি ফ্যাসিলিটি দিচ্ছে। মূল প্রবন্ধ উপস্থাপনে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এ খাত নিয়ে অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় হতাশা প্রকাশ করেন। লুণ্ঠনমূলক ব্যয় অর্থাৎ প্রেডেটরি কস্ট যদি মুক্ত হতে হয় তাহলে সরকারকে মুনাফা মুক্ত হতে হবে। এই বিষয়টি আমাদের গবেষণায় প্রতিষ্ঠিত। সংলাপে রাজনৈতিক দলগুলোকে মুনাফা নির্ভর জ্বালানির পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানানো হয়। যখন সরকার মুনাফা থেকে মুক্তি পাবে, অর্থাৎ জ্বালানি খাতকে সরকারের জন্য মুনাফা মুক্ত করতে হবে। সরকার। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।